শুনেন, এখন আপনি ম্যাথিউ মিলারকে জিজ্ঞেস করুন যে আপনারা এই তথ্য কেমন করে পেলেন। এই প্রশ্নটা আপনারা কেউ ইলেকট্রনিক, কেউ প্রিন্ট মিডিয়ার, আপনারই প্রশ্নটা করছেন। এইসব তথ্য আজগুবি তথ্য তারা কোথা থেকে? মাননীয় সাধারণ সম্পাদক, আমরা জানি যে ৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই কিন্তু রাজাকার, আলবদর, আলসাল পরবর্তীতে যুদ্ধাপরাধীর হিসাবে চিহ্নিত হয়েছিল। যারা আজকে সেই রাজাকার দাবি করে, যারা আত্মস্বীকৃত হিসাবে কাউকে স্লোগান দিয়ে দাবি করেছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে আইনের আওতায় আনবেন কিনা, ১ নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে সরকারের প্রশাসনের দুর্বলতার কারণে আজকেও দেখা যাচ্ছে যে কোটা বিরোধীরা দেশে, রাজধানী ঢাকা সহ সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এখানে কোনো দুর্বলতা আছে কিনা? কোনো দুর্বলতা নেই, ধৈর্য ধরার মানে দুর্বলতা। আজ আমি জোর করে আন্দোলনের উপর চড়াও, তখন আপনি কি প্রশ্ন করতেন? আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো সবকিছুই দেখতে, সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস তারা করেছে। আমাদের কাছে এখন যেটা প্রশ্ন, আন্দোলনকারীরা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে বা দেশবাসীর পক্ষে না বাকি রাজাকার ভাবল, তাদেরকে তো কেউ রাজাকার বলে না। প্রধানমন্ত্রী তো কোটা আন্দোলনের কাউকে উদ্দেশ্য করে রাজাকার শব্দটি ব্যবহার করে। তাহলে এটা কেন হল? এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত এবং এর পেছনে আছে তারেক রহমান। আমরা শুরু থেকে বলে আসছি, এই আন্দোলন হচ্ছে কোটা বিরোধিতার নামে সরকার বিরোধী আন্দোলন। এই আন্দোলনকারীদের কোন কোন নেতার বক্তব্যে দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কোটা বিরোধী আন্দোলনের ষড়যন্ত্রকারীদের মুখোশ এখানে উন্মোচিত হয়েছে। তারা দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করতো, এতটুকু দ্বিধা করে। ২১শে আগস্টের মাস্টারমাইন্ড তারেক জিয়া লন্ডনে বসে এই আন্দোলনকারীদের দিক নির্দেশনা দিচ্ছে। বিএনপি জামাতের সোশ্যাল মিডিয়া যে সকল পেজ আছে, সেখান থেকে ছাত্রদল, শিবিরের নেতা কর্মীরা কে কোন স্পটে আন্দোলনকারীদের পক্ষ অবলম্বন করবে, নাশকতা চালাবে, গুপ্ত হত্যা করবে, তা পরিকল্পনা পরিষ্কার। আমরা শুরু থেকে স্পষ্টভাবে বারবার বলেছি, শিক্ষার্থীদের আবেগ অনুভূতি আমরা শ্রদ্ধাশীল। বারবার বলেছি যে দেশের সর্বোচ্চ আদালতের বিচারাধীন বিষয় নিয়ে আদালতের নির্দেশনা ব্যতি রেখে সরকারের এই মুহূর্তে কি করবে। কিন্তু আন্দোলনকারীদের একটি অংশ ক্রমাগতভাবে
শক্তি প্রদর্শন করে যাচ্ছে এবং জনভোগান্তি সৃষ্টি করে যাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া বক্তব্যকে বিকৃত করে সাধারণ ছাত্রছাত্রীদের উস্কানি দিচ্ছে, মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। এসবের পেছনে একটি মতলবী মহল আছে। বিশেষ করে আমরা বলতে চাই যে 2007 সালে যে ভবনের যুবরাজ তারেক রহমান যিনি আর রাজনীতি করবেন না বলে মুস্তাকা দিয়ে লন্ডনে পাড়ি দিয়েছিলেন। পরবর্তীতে আপনারা জানেন তার বিরুদ্ধে যে মামলা হয় ট্যাক্সি বিষয়, সেখানে যুক্তরাষ্ট্র থেকে FBI এসেও সাক্ষ্য দিয়ে এবং সে মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমান আজকে বাংলাদেশে তার দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি, আন্দোলন করতে গিয়ে বারে বারে আন্দোলন ব্যর্থতা পর্যবসিত এবং সে অবস্থা আমরা 2018 সালেও দেখেছি। এদের আন্দোলন যে সড়ক আন্দোলন, কোটা আন্দোলন, এইসব আন্দোলনের উপর করে তারা আন্দোলনের ফসল কুড়াতে চেয়েছিল রাজনৈতিকভাবে। সেই ব্যর্থ চেষ্টার পর তারা অনেক ষড়যন্ত্র করেছে। তারা বাংলাদেশে অগ্নিসন্ত্রাস রাজনীতিতে আমদানি করেছে এবং এই অগ্নিসন্ত্রাস সন্ত্রাস কত মানুষ যে মারা গেছে, কত ড্রাইভার, পুলিশ, গাড়ির হেল্পার টার্গেট করে এবং নিরীহ যাত্রী, স্কুলের শিক্ষক তারা হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে এবং তাতে তারা সেই আন্দোলনে, সন্ত্রাসী আন্দোলনে ব্যর্থ জনগণের কাছে, জনগণের অবস্থানের কাছে, তারা এর শক্ত অবস্থানের কাছে পরাস্ত হতে বাধ্য। আমরা এখনো বলছি যে আজকে যে কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে চলছে, এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে
রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে। তারেক রহমান প্রতিনিয়তই বাংলাদেশে 2013, 14, 15 সালের মতো 2018 সালের মতো আবারও এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য আজকে বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে বিএনপি জামাতের পাশাপাশি তাদের সমমনস্ক কিছু কিছু দল এর সঙ্গে জড়িত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা